আমরা আজ থোরাসিক ভার্টিব্রা নিয়ে বলবো। আমরা জানি রিবসগুলো সাধারণত থোরাসিক রিজনের ভার্টিব্রাতেই আর্টিকুলেট করে। তো থোরাসিক ভার্টিব্রার নাম্বার হলো 12। এগুলো টিপিক্যাল এবং এটিপিক্যাল দুই টাইপের হয়। তো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হলো থোরাসিক 2nd to thoracic 8, অ্যান্ড এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হলো ফার্স্ট থোরাসিক 9, 10, 11, 12। 7টা হচ্ছে টিপিক্যাল আর 5টা হচ্ছে অ্যাটিপিক্যাল। তো আমার হাতে এখন যে ভার্টিব্রাটা হচ্ছে এটা হচ্ছে থোরাসিক 4। এটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা চেনা যায় এভাবে যে বডির উভয় পাশে দুইটা করে ডেমি ফ্যাসেট থাকে। এই ডেমি ফ্যাসেটগুলো রিবসের আর্টিকুলেশনের জন্য থাকে। তো থোরাসিক রিজনের ভার্টিব্রা চেনার একটাই উপায়, সেটা হচ্ছে যদি একটা জিনিস দেখে চেনা যায় সেটা হচ্ছে এই ডেমি ফ্যাসেট থাকলেই থোরাসিক রিজনের ভার্টিব্রা। তো টিপিক্যাল এটিপিক্যালের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এগুলো আমরা পরে বলবো। এখন এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার কিছু পার্ট নিয়ে বলা যাক। এটা হচ্ছে বডি এবং এটা হচ্ছে আর্স। এই পেছনের এই পুরো অংশটা হচ্ছে আর্স, আর এটা পেডিকল দিয়ে কানেক্টেড থাকে। তো এর বডিটা হচ্ছে হার্ট শেপ। আমরা জানি হার্ট শেপ স্ট্রাকচারগুলো যা আছে এগুলোর অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার অলমোস্ট ইকুয়াল হয়। তো হার্ট শেপ হলে ট্রান্সভার্স ডায়ামিটার আর অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা ইকুয়াল হবে। আর এখানে আমরা একটা ফোরামেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটা অনেকটা স্মল এবং সার্কুলার। আর আর্চের মধ্যে 7টা প্রসেস আছে। টু সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচে টু ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, টু ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড এ স্পাইনাস প্রসেস। তো ভাইভা বোর্ডে এই প্রসেসগুলোর ডিরেকশন মাঝে মধ্যে জিজ্ঞাসা করে। তো এই যে টু সুপিরিয়র যে আর্টিকুলার প্রসেস আছে এগুলোর ডিরেকশন হবে ঠিক এইরকম। টু সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আর ইনফিরিয়র আর্টিকুলার যে প্রসেস আছে দুইটা, এই দুইটা ডিরেকশন হবে ঠিক এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের উল্টা। মানে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের ডিরেকশনটা হবে ঠিক এইরকম, ডাউনওয়ার্ডস, মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ডস। এরপর আসা যাক ট্রান্সভার্স প্রসেসের ডিরেকশন হবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। তো আমরা যেহেতু পার্টসের সাথে ডিরেকশনগুলো বলে ফেললাম, তো আমাদের এখন অ্যানাটমিক্যাল পয়েন্টস বলাটা অনেক সোজা হয়ে যাবে। অ্যানাটমিক্যাল পয়েন্টসে ধরতে হলে এই দুইটা ট্রান্সভার্স প্রসেসে হাত দেবো, নাহলে এই স্পাইনাস প্রসেস। এইভাবে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা ধরব। তো অ্যানাটমিক্যাল পয়েন্টস শুরু করা যায়। Body is heart shaped and anteroposterior diameter and transverse diameter is almost equal. Vertebral foramen is small and circular. To superior articular process is directed upwards, backwards and laterally, and to inferior articular process is directed downwards, forwards and medially, and to transverse process is directed backwards and laterally, and a spinous process is directed backwards and downwards. তো এই ছিল অ্যানাটমিক্যাল পয়েন্টস। এবার মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে বলা যাক। মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে যদি আমরা বলি তাহলে বডিতে প্রথমে শুরু করা যাক। তো বডির যে এই যে সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার আছে অ্যান্টিরিয়র স্পেক্টে, এখানে অ্যাটাচমেন্ট বলতেই মাসেল আর লিগামেন্টের কিছু অ্যাটাচমেন্ট। তো এর যে সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার বডির এই অ্যান্টিরিয়র স্পেক্টে এখানে লাগবে অ্যান্টিরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর এই যে পস্টেরিয়র স্পেক্ট আছে এখানে সুপিরিয়র বর্ডার এবং এর যে ইনফিরিয়র বর্ডার ঠিক এই বরাবর লাগবে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর ফার্স্ট 3 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এই অ্যান্টিরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের ল্যাটারালি লাগবে সস মেজর অ্যান্ড
সোয়াস মাইনর মাসেল। এবার আমরা ট্রান্সভার্স প্রসেসের মাসেল অ্যাটাচমেন্টে আসা যাক। ট্রান্সভার্স প্রসেসের যে টিপ অফ দ্য যে ট্রান্সভার্স প্রসেস, এখানে লাগবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ভাইভা বোর্ডে যদি মাসেল অ্যাটাচমেন্ট থেকে যদি একটা কোশ্চেনও করে থাকে তো ট্রান্সভার্স প্রসেসের এই কী অ্যাটাচ করে এটা ধরবে। তো এবার আসা যাক ট্রান্সভার্স প্রসেসের যে ইনফিরিয়র বর্ডার আছে, ইনফিরিয়র বর্ডারে লাগবে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর দুইটা ভার্টিব্রা যদি আমরা একত্রিত করি, এই ট্রান্সভার্স প্রসেসের সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার এর মাঝখানে লাগবে ইন্টার ট্রান্সভার্স মাসেল। এবার আসা যাক, এটা হচ্ছে ল্যামিনা। ল্যামিনাতে লাগবে লিগামেন্টাম ফ্লাভা। আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসে কিছু লিগামেন্টস এবং মাসেল লাগে। লিগামেন্টস হলো সুপ্রাস্পাইনেটাস অ্যান্ড ইনফ্রাস্পাইনেটাস, আর মাসেলগুলো হলো ট্রাপিজিয়াস, রম্বয়েড মেজর, রম্বয়েড মাইনর, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, মাল্টিফিডাস, সেমিস্পাইনালিস ক্যাভিটিস, স্যাক্রোস্পাইনালিস, এগুলো। তো এই ছিল মাসেল অ্যাটাচমেন্ট। এবার ইন্টারভার্টিবল ডিস্ক নিয়ে কিছু বলা যাক। দুইটা ভার্টিব্রার আর্টিকুলেশনের জন্য দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিবল ডিস্ক থাকে। তো ইন্টারভার্টিবল ডিস্ক থাকে, তো ইন্টারভার্টিবল ডিস্কের কিছু স্ট্রাকচার আছে। এর যেটা ইনার পোর্শনে থাকে নিউক্লিয়াস পালবোসাস অ্যান্ড পেরিফেরালি থাকবে অ্যানুলাস ফাইব্রোসাস। তো বলতে পারে নিউক্লিয়াস পালবোসাস কার রেমনেন্ট? নিউক্লিয়াস পালবোসাস ইজ দ্য রেমনেন্ট অফ নটোকর্ড। তো নটোকর্ডের আবার আরেকটা রেমনেন্ট আছে, সেটা হলো এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, যেটা আমরা ফার্স্ট সার্ভাইকাল রিজনে ভার্টিব্রাতে দেখতে পারবো। তো এখন ইন্টারভার্টিবল ডিস্ক নিয়ে এইটুকুই। আর এখন আসা যাক জয়েন্টস নিয়ে বলা যাক। তো রিবস সাধারণত এইভাবে আর্টিকুলেট করে। ডেমি ফ্যাসেট আছে, এই বরাবর লাগবে। আর এই যে টিউবারকলটা এই ট্রান্সভার্স প্রসেসের এখানে একটা ফ্যাসেট আছে, যেটা টিউবারকলের অ্যাটাচমেন্টের জন্য লাগে। তো এই যে ভার্টিব্রার বডির সাথে হেড অফ দ্য রিবস, এটা যে জয়েন্ট ফর্ম করবে এটা হলো কোস্টোভার্টিবাল জয়েন্ট, যেটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর টিউবারকল এবং ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেট, এটা কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট তৈরি করবে, এটাও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিবাল যে জয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা জানি বডির মিড লাইন বরাবর যে জয়েন্টগুলো থাকে, এগুলো সব সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হয়ে থাকে। তো একটা স্ট্রাকচার দেখাবো এবার, সেটা হলো এই যে ভার্টিব্রাল যে ফোরামেন আছে, ভার্টিব্রাল ফোরামেনের ঠিক এখানে আমরা আরেকটা ফোরামেন দেখতে পারবো, সেটার নাম হচ্ছে ব্যাজি ভার্টিব্রাল ফোরামেন। এই তো এটা হচ্ছে ব্যাজি ভার্টিব্রাল ফোরামেন। এর ভেতরতে ব্যাজি ভার্টিব্রাল ভেইন যাবে। আর তাছাড়াও পুরো ভার্টিব্রা জুড়ে কিছু ছোট ছোট ছিদ্র দেখতে পারবো, যেগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এই তো এগুলো, এর ভেতর দিয়ে নিউট্রিয়েন্ট আর্টারি পাস করবে। আর ভার্টিব্রা সাধারণত ডেভেলপ করে সোমাইট ইজ ডিরাইভ ফ্রম প্যারাক্সিয়াল মেসোডার্ম। এই ছিল ভার্টিব্রার ডেভেলপমেন্ট। আর মোটামুটি ভার্টিব্রা নিয়ে এইটুকুই। আর অ্যাটিপিক্যাল ভার্টিব্রা নিয়ে কিছু বলা যাক। আমরা জানি টিপিক্যাল ভার্টিব্রা তো সাধারণত বডির ইচ সাইডে দুইটা করে ডেমি ফ্যাসেট থাকবে। কিন্তু অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, যেমন এটা হচ্ছে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এখানে আমরা দেখতে পারবো যে ডেমি ফ্যাসেটটা আছে, এটা হচ্ছে কমপ্লিট ডেমি ফ্যাসেট আছে। তো এই কারণে এটা অ্যাটিপিক্যাল। আর তাছাড়াও যে 9, 10, 11, 12 যে থোরাসিক ভার্টিব্রাগুলো আছে, অন্য অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে দুইটা ডেমি ফ্যাসেটের জায়গায় একটা ডেমি ফ্যাসেট প্রেজেন্ট থাকবে, কিংবা ট্রান্সভার্স প্রসেসে যে ফ্যাসেট থাকে এটা অ্যাবসেন্ট থাকবে। এগুলো দেখে আমরা
এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আইডেন্টিফাই করবে। তো এই ছিল আজকে থোরাসিক ভার্টিব্রা নিয়ে কথাবার্তা। আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আর